হ্যালো, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল গণিতের ছায়াপথ। গণিতের ছায়াপথে দেখো আবার স্বাগত জানাই। আজকে ক্লাস 11 এর ম্যাথমেটিক্স সেমিস্টার 1 ইউনিট 2 অ্যালজেব্রা। অ্যালজেব্রা চ্যাপ্টার 5 রৈখিক অসমীকরণ লিনিয়ার ইকুয়েশন পার্ট 1 ফুল কনসেপ্ট। আজকে ফুল কনসেপ্ট দেওয়া হবে, তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কোনো স্কিপ করবে না। কয়েকদিন ভিডিও আমার কম দেওয়া হয়েছে, শরীর অসুস্থর জন্য কিছুদিন করতে পারিনি, এবং লাইটের সমস্যা ছিল, কয়েকদিন লো ভোল্ট ছিল বাড়িতে, সেই জন্য ভিডিও করতে পারিনি। তা দেখো আবারও শুরু করছি। আর তোমরা অনেকেই রৈখিক অসমীকরণ সম্বন্ধে ভিডিও পাঠানোর জন্য বলেছিল, রিকোয়েস্ট করেছিলে। তা দেখো রৈখিক অসমীকরণ খুব তাড়াতাড়ি শেষ করব এটাকে। তা তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করবে। দেখো এখানে রৈখিক অসমীকরণ, রৈখিক ব্যাপারটা কি? রৈখিক মানে যেটা ক্লাস 10-এ শিখেছিলা, যে কোনো সমীকরণের ঘাত, কোনো সমীকরণের ঘাত যদি এক ঘাত হয়, তাহলে সেইটাকে বলবো কি রৈখিক সমীকরণ। আর সমীকরণ হবে কখন? যখন এ এক্স প্লাস বি সমান 0, তাহলে এইটাকে বলবো সমীকরণ। আর অসমীকরণ কখন বলবো? যখন এটা সমান হবে না। ঠিক আছে, যখন সমান হবে না। ধরো এ বি বাস্তব সংখ্যা, এ বি বাস্তব সংখ্যা, তাহলে আর একটা লিখছি যে এ মাইনাস বি, এ মাইনাস বি ধরা হচ্ছে যে ধনাত্মক। এটা কি ধনাত্মক? ধনাত্মক। তাহলে আমরা এটাকে লিখতে পারি এ মাইনাস বি, ধরো ধনাত্মক মানে কি 0 থেকে বড়, তাহলে এটা কি হবে? বি এর থেকে বড়। তাহলে এটাকে দিয়ে বি এর থেকে বড় ধরবো। তাহলে এই যে চিহ্নটা লিখলাম, এই চিহ্নটাই হচ্ছে অসমীকরণের চিহ্ন। তাহলে অসমীকরণের কিছু চিহ্ন আছে, চিহ্নগুলো জানতে হবে। এইটাকে বলা হয়, আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে গেটার দান, তোমরা জানো অবশ্য। এটা গেটার দান, এটা হচ্ছে লেস দান, এটা গেটার দান ইকুয়াল, এটা লেস দ্যান ইকুয়াল, এটা নট গেটার দ্যান, আর এটা হচ্ছে নট লেস দ্যান। নট গেটার দ্যান যদি হয়, তাহলে নট গেটার দ্যান যদি হয়, তাহলে হয় ইকুয়াল হবে, না হয়তো কি হবে, লেস দ্যান হবে। আর নট লেস দ্যান যদি হয়, তাহলে হয় ইকুয়াল হবে, নাই নাই গেটার দ্যান হবে, গেটার দ্যান হবে। তাহলে এইগুলাকেই বলা হয় অসমীকরণের চিহ্ন। এইভাবে এই সব চিহ্ন দিয়ে প্রকাশ করা হবে, সেগুলাকে অসমীকরণ। তাহলে এখানে বলছে রৈখিক অসমীকরণ। তাহলে রৈখিক অসমীকরণ, তাহলে তার আগে রৈখিক অসমীকরণে যাওয়ার আগে অসমতা আর অসমীকরণ, অসমতা এবং অসমীকরণ সম্বন্ধে বলবো। যদি অসমতা, অসমতা বলতে কি বুঝবো? একটা সমীকরণ ধরো এক্স প্লাস ওয়াই তার স্কোয়ার, এটা বড় কার থেকে? এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই থেকে। মানে এক্স আর ওয়াই এর যে কোনো বাস্তবের মানের জন্য এটা সত্য, যে কোনো বাস্তব মানের জন্য এটা সত্য, সত্য হবে। 1 2 3 4 5 6। আর অসমীকরণ যদি বলি, অসমীকরণ, অসমীকরণ ধরো একটা অসমীকরণ দেওয়া আছে এরকম, রৈখিক অসমীকরণ। ধরো এক্স কি 4-এর থেকে বড়, 4-এর থেকে বড় বা 5-এর থেকে বড় লিখতে পারি। আর এক্স কেমন? এক্স বিলংস টু হচ্ছে এন, মানে এক্স হচ্ছে কি ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বারের মধ্যে যেটা পড়ে সেটা কি হবে? এক্স। এক্স তাহলে কি হবে? ন্যাচারাল নাম্বার মানে 1 2 3 4 5 6 7 এগুলা। কিন্তু এখানে এক্স এর সমাধান কি হচ্ছে? এক্স এর সমাধান হচ্ছে কি এখানে 4-এর থেকে বড়। 4-এর থেকে বড় কি হবে? 4-এর থেকে বড় 5 6 7 ডট 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 ইনফাইনাইট পর্যন্ত। কিন্তু ন্যাচারাল নাম্বারের মধ্যে 1 2 3 পড়ে, 1 2 3 4 এগুলো পড়ে, কিন্তু 1 2 3 4 এখানে সমাধান নাই। তার মানে এখানে এই ধরনের সমীকরণকে বলবো কি অসমীকরণ। আর একে বলবো কি সমস্ত বাস্তব মানের জন্য এটা সত্য, তাহলে এটাকে বলবো কি অসমতা। আবার একঘাত, এটাকে হচ্ছে একঘাত, শুধুমাত্র এক্স থাকলে সেটা বলবো একঘাত। আবার দ্বিঘাতও হতে পারে। দ্বিঘাত হলে কেমন হবে? 2x প্লাস 5y কি
5-এর থেকে বড় বা সমান, এটাকে বলবো একঘাত একঘাত মানে এটা হচ্ছে দুই চল বিশিষ্ট, এটাকে বলবো দুই চল বিশিষ্ট একঘাত অসমীকরণ। এবার অসমীকরণ কত ধরনের হতে পারে? অসমীকরণ অসমীকরণ কত ধরনের হতে পারে? একটা রৈখিক বা একঘাত, রৈখিক বা একঘাত, দ্বিঘাত, দ্বিঘাত। যেমন এখানে লিখতে পারি 2x - 5, এটা কি 0 থেকে বড়, এটা হচ্ছে রৈখিক বা একঘাত। আর দ্বিঘাত, দ্বিঘাত হলে কি হবে? x² - 2x + 5, এটা কি 0 থেকে বড় লিখলাম, তাহলে এটাকে হবে দ্বিঘাত। আর x এর পাওয়ারে 3 থাকলে সেটা ত্রিঘাত হবে, ত্রিঘাত। ত্রিঘাত মানে x³ - 5x² + 5x + 6, এরকম যদি হয় তাহলে সেটা হয়ে যাবে কি ত্রিঘাত। তাহলে আমাদের যেটা এখানে আলোচনার বিষয় রৈখিক অসমীকরণ, রৈখিক অসমীকরণ, তাহলে এটা নিয়ে আলোচনা হবে। তাহলে দেখো একটি চল বিশিষ্ট রৈখিক বা একঘাত বিশিষ্ট অসমীকরণ, একটি চল বিশিষ্ট, তাহলে সেগুলো কিরকম হবে? একটি চল বিশিষ্ট যেমন ax + b, এটা 0 থেকে বড় হতে পারে, কিংবা এরকম হতে পারে ay + c, এটা কি 0 থেকে ছোট হতে পারে। তাহলে ax + c, এটা কি হতে পারে 0 থেকে বড় বা সমান হতে পারে। তাহলে এইগুলা সব কি হবে? এক চল বিশিষ্ট রৈখিক একঘাত, একঘাত বিশিষ্ট সমীকরণ। এক চল বিশিষ্ট সমীকরণ যদি বলা হয় তাহলে শুধুমাত্র এক্স কিংবা শুধুমাত্র ওয়াই এরকম থাকবে, তাহলে সেটাকে বলবো কি এক চল বিশিষ্ট। এবং দুই চল বিশিষ্ট আহ, চল চলরাশির রৈখিক অসমীকরণ, দুই চল দুটি চলরাশির রৈখিক অসমীকরণ। দেখো দুটি চলরাশি ধরো a ≠ 0 এরকম থাকলো, আর একটা b ≠ 0 এরকম লিখলাম, আর সি আর একটা ধ্রুবক রাশি হচ্ছে সি। তাহলে ধরো 1 নম্বর এটাকে লিখতে পারি যে ax + b by + c, এটা কি 0 থেকে বড়, এটা কি হবে দুটি চল বিশিষ্ট রৈখিক অসমীকরণ। বা এভাবেও লেখা যায় যে ধরো ax + by + c এরকমও লেখা যায়, তাহলে এটাকেও বলবো দুটি চলরাশির রৈখিক অসমীকরণ। তারপরে আমরা একটি অসমীকরণের সমাধান সেট কিভাবে নির্ণয় করা হয় সেটা জানবো। আমরা জানি যেমন এরকম যদি সমীকরণ থাকে 2x + 3 = 0, এটাকে কি বলবো এক চল বিশিষ্ট, একটি মানে এইটার কি থাকবে একটি বীজ থাকবে, এটার কি থাকবে একটি বীজ। তারপরে ধরো 3x² + 5x + 2, তাহলে এটার কটা থাকবে? মানে x² আছে মানে দুটো বীজ থাকবে, এটার একটি বীজ থাকবে, একটি বীজ। আর এটার কটা থাকবে? দুটি বীজ থাকবে, দুটি বীজ। এইবার রৈখিক অসমীকরণের ক্ষেত্রে ধরো একটা অসমীকরণ দেওয়া আছে x, এক্স 5-এর থেকে ছোট কিংবা সমান এরকম, আর এক্স রিয়াল, রিয়াল নাম্বার এক্স। তাহলে এক্স এর সমাধান কি রিয়াল নাম্বার কত? রিয়াল নাম্বার মানে কত হয় 0 1 2 3 4 আর এরকম হয়, কিন্তু এখানে 5-এর থেকে এক্স ছোট, তাহলে এক্স এর মানগুলা কি হয়ে যাবে? এক্স এর মানগুলা 0 1 2 3 4 5 পর্যন্ত হতে পারে, ঠিক আছে? তার মানে এক্স এর মান 5। আবার দেখো রিয়াল নাম্বার বলা হয়েছে, তাহলে 0 থেকে ছোট -1 -2 -3 -4 এগুলোও হতে পারে, তাহলে -1 -2 এগুলোও হতে পারে, -1 -2 -3 এগুলোও হতে পারে, ডট 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 এদিকে। তার মানে এখানে বলতে পারি এক্স এর সমাধান হবে 5 অথবা 5-এর থেকে ছোট, এক্স এর সমাধান হবে 5 কিংবা 5-এর থেকে ছোট। সেটাকে কিভাবে লেখা হয়? তাহলে এইটাকে লেখা হয় এক্স এক্স বিলংস টু, মানে এক্স বিলংস টু কি হচ্ছে এটা -∞ থেকে
5 পর্যন্ত, মাইনাস ইনফাইনিট থেকে 5 পর্যন্ত। এই যে ফার্স্ট ব্র্যাকেট দিলাম এইটাকে বলবো ওপেন ইন্টারভাল, মানে এর কোনো শেষ নেই, তাই তো, এটাকে ওপেন ইন্টারভাল। আর এইটাকে বলবো ক্লোজ ইন্টারভাল, মানে এখানেই শেষ, এই 5 পর্যন্ত, সেই জন্য এটাকে বলবো ক্লোজ ইন্টারভাল, মানে ইকুয়াল আছে 5 থেকে শুরু, সেই জন্য। আর এইদিকে মাইনাস ইনফিনিটি কত দূর সেটা আমাদের নির্দিষ্ট নয়, সেই জন্য এটাকে ক্লোজ ইন্টারভাল। এটা খুব গুরুত্বপূর্ণ, এটা ভালো করে মনে রাখবে। তারপরে দেখো দেখো অসমীকরণের কিছু গুরুত্বপূর্ণ ধর্মাবলী তোমাদেরকে জাস্ট জেনে রাখতে হবে এগুলা, একটু জেনে রাখলেই হবে এগুলা। কেমন, 1 নম্বর যদি আমি লিখি যে এটা কি বি এর থেকে এরকম যদি থাকে, তার মানে কি বি এর থেকে এ বড়। আবার যদি এরকম থাকে, এরকম যদি থাকে, তাহলে কি এ বি এর থেকে এ সমান অথবা বড়, বি এর থেকে এ সমান অথবা বড়, এরকম হবে। আবার এটাকে এরকমও লেখা যায় এ, তাহলে কি এটা কি বি এর থেকে এ ছোট। আর 4 নম্বর এটাকে লিখতে পারি এ ইকুয়াল যদি দিই, তাহলে কি হবে এ বি এর সমান অথবা বি এর থেকে ছোট। এবার 5 নম্বর দেখো এ এ কি 0 থেকে বড় অর্থাৎ পজিটিভ, এ 0 থেকে বড় অর্থাৎ পজিটিভ সংখ্যা, এই পজিটিভ সংখ্যা। আর এ যদি এ 0 থেকে ছোট থাকে, এ 0 থেকে ছোট অর্থাৎ নেগেটিভ সংখ্যা, এ হয়ে যাবে নেগেটিভ সংখ্যা। এবার 7 নাম্বার এ এ কি হবে, এরকম যদি লেখা থাকে এ বি এর থেকে বড় নয়, এ বি এর থেকে বড় নয়, তাহলে কি হবে এ সমান বি হবে, অথবা অথবা কি হবে এটা বি এর থেকে ছোট হবে। আবার এরকম হতে পারে যে এ বি এর থেকে ছোট নয়, বি এর থেকে ছোট নয়, তাহলে কি হবে এ সমান বি হবে, অথবা অথবা এটা বড় হবে বি এর থেকে, এটা বড় হবে বি এর থেকে। আবার 9 নম্বর ধরো এ বি এর থেকে বড় এবং বি সি এর থেকে বড়, তাহলে এটা হয়ে যাবে এ বি এর থেকে বড় সি এর থেকে এটা হয়ে যাবে, এরকম করে লিখতে পারো এ বি এর থেকে এ বড় এবং সি এর থেকে বি বড়, তাহলে এটাকে লেখা যায় এ আর সি এর মধ্যে বি থাকবে। আবার এটাকে এভাবেও লেখা যায় যে এ বি এর থেকে ছোট এবং বি সি এর থেকে ছোট, তাহলে এটাকে লেখা যায় এ বি এর থেকে বি বড় এবং বি এর থেকে সি বড়। 11 নাম্বার দেখো এর থেকে বি বড়, এর থেকে বি বড়, তাহলে উভয় দিকে যদি সি যোগ করি, সবই যদি ধনাত্মক সংখ্যা হয় এবং সি যদি ধনাত্মক সংখ্যা হয়, তাহলে এ প্লাস সি বি প্লাস সি এর থেকে বড় হবে, এ প্লাস সি বি প্লাস সি, চিহ্নর কোনো বদল হবে না। আবার আর যদি এটাকে বিয়োগ করি এ মাইনাস সি, তাহলে বি মাইনাস সি হয়ে যাবে এটাকে। 12 নাম্বার যদি এরকম থাকে, তাহলে আমরা লিখতে পারি এ প্লাস সি তাহলে বি প্লাস সি, মানে কোনো ধনাত্মক সংখ্যা যোগ করলে কোনো পরিবর্তন হবে না, তাহলে এ মাইনাস সি বি মাইনাস সি এরকম হবে। আবার দেখো 13 নাম্বার এ বি এর থেকে বড় একটা ধনাত্মক সংখ্যা যদি গুণ করি এ সি কি হবে বি সির থেকে বড়। আবার যদি ভাগ করি এ সি কি হবে বি, মানে এ বাই সি বি বাই সি থেকে কোনো চিহ্ন বদলাবে না। কিন্তু এটা কি, এখানে সিটা কি করলাম, সি গুলা সব ধনাত্মক সংখ্যা, কিন্তু যদি 14 নাম্বার এরকম আছে, এবার একটা ঋণাত্মক সংখ্যা যদি সি থাকে, একটা ঋণাত্মক সংখ্যা যদি সি হয়, সি 0 থেকে ছোট যদি হয়, এখানে কি ছিল সি 0 থেকে বড়, সি সব 0 থেকে বড় এগুলা, আর এখানে সি যদি 0 থেকে ছোট হয়, তাহলে সি দিয়ে যদি গুণ করি এসি, এসি কি হবে, এটা চিহ্নটা বদলে গিয়ে বিসি হয়ে যাবে সি দিয়ে যদি গুণ করি। কারণ দেখো 5 আছে, 5 5 আছে, এটাকে 3 থেকে 5 কি 3 থেকে বড়। এবার যদি মাইনাস দিয়ে গুণ করি -5, তাহলে এখানে
চিহ্নটা দেখো বদলে যাচ্ছে, -5টা কি ছোট, এটা -3, তাহলে -3 গুণ করলে চিহ্ন বদলে যাবে। তো ভাগের ক্ষেত্রেও তাই হবে, a/c এটা চিহ্ন বদলে গিয়ে b/c হয়ে যাবে, b/c হয়ে যাবে। এটা ধরো 18 নম্বর, এ বি 0 থেকে বড় হলো, তাহলে এ বি যদি 0 থেকে বড় হয় তাহলে এ কেও 0 থেকে বড় হতে হবে এবং বিও 0 থেকে বড় হতে হবে, কারণ পজিটিভ পজিটিভ সংখ্যার গুণফলই পজিটিভ সংখ্যা হবে, সেই জন্য এ কেও 0 থেকে বড় হতে হবে, বি কেও 0 থেকে বড় হতে হবে। আবার দেখো, আর না হলে আর একটা হতে হবে, এ যদি 0 থেকে ছোট হয় তাহলে এবং বিটাও হয়ে যাবে 0 থেকে ছোট, তাহলে দুটো নেগেটিভ সংখ্যার গুণফল হয়ে যাবে পজিটিভ সংখ্যা। আবার যদি এরকম থাকে এ বি 0 থেকে ছোট, এ বি 0 থেকে ছোট, তাহলে এটা হয়ে যাবে, দেখো এটা হবে এটা যদি 0 থেকে বড় হয় তাহলে বিটা হবে 0 থেকে ছোট, তাহলে একটা পজিটিভ একটা নেগেটিভ সংখ্যার গুণফল নেগেটিভ সংখ্যা। আবার এটা যদি 0 থেকে ছোট হলে বিটা হবে 0 থেকে বড়। এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো ভালো করে মনে রাখতে হবে। আবার ধরো কোনো সমাধান করার সময় দেখো নাম্বারটা হয়তো ভুল দিয়েছি আমি, পরপর হয়নি, তাহলে দেখো 2x - 7 এরকম একটা সমীকরণ লিখছি, 2x - 7 and 5x + 2 এরকম একটা সমীকরণ আছে, তাহলে 5x টাকে এইদিকে নিয়ে আসছে, মানে এরকম সাধারণ সমাধানের মতো এগুলোকে করা যায়। 2x - 5x 5x, তাহলে এইটা -7 + 2, তাহলে দেখো এটা কত হচ্ছে -3x -3x মাইনাস মাইনাস এখানে হয়ে যাচ্ছে কত 5, তাহলে এখানে মাইনাস দিয়ে গুণ করলে এটা কি হবে, উল্টে যাবে, এটা 5 বা x কত হচ্ছে 5/3। ঠিক আছে, এইভাবে সমাধান করা যায়। এখানে একটু ভুল হয়েছে, -7 আছে, এটা ওইদিকে গেলে +7 হবে, তাহলে এটা হয়ে যায় কত +9 তাহলে +9, তার মানে এটা হয়ে যাচ্ছে -9, তাহলে এটা -9/3 বা x তাহলে হয়ে যায় -3, x -3 থেকে ছোট। তাহলে যখনই এটা মাইনাস দিয়ে গুণ করা হচ্ছে তখন কি হবে, চিহ্নটা বদলে যাবে, এটা গ্রেটার দেন থাকলে লেস দেন হবে, লেস দেন থাকলে গ্রেটার দেন হবে। দেখো, একটি চলের মডিউলাস বা পরম মান এর উপর কয়েকটি গুরুত্বপূর্ণ হলো, যদি এ একটি ধনাত্মক বাস্তব সংখ্যা হয় তবে একটি বাস্তব সংখ্যা হয় তবে দেখো কতগুলা কন্ডিশন মডের, তাহলে মড এক্স এর থেকে ছোট হলে আমরা লিখতে পারবো যে মাইনাস এর থেকে এক্স বড় এবং এর থেকে ছোট, অর্থাৎ এক্স বিলংস টু কি হবে, মাইনাস এ থেকে এর মধ্যে দুটোই ওপেন ইন্টারভাল, যদি ইকুয়াল না থাকে তাহলে দুটোই ওপেন ইন্টারভাল হবে। এবার 2 নম্বর, মড এক্স যদি ইকুয়াল থাকে সেই ক্ষেত্রে কি হবে, এটা হয়ে যাবে -a, তাহলে এগুলা শুধুমাত্র ইকুয়াল হবে, তাহলে এইটা হয়ে যাবে, দেখো অর্থাৎ এটা হয়ে যাবে ক্লোজ ইন্টারভাল -a, যদি ইকুয়াল থাকে তাহলে এটা হয়ে যাবে ক্লোজ ইন্টারভাল। তাহলে 3 নম্বর দেখো, মড এক্স যদি এর থেকে বড় হয় সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে হবে এক্স মাইনাস এর থেকে ছোট অথবা এক্সটা হয়ে যাবে প্লাস এর থেকে বড়, অর্থাৎ এর সমাধানটা হয়ে যাবে এক্স বিলংস টু তাহলে কত হচ্ছে, মাইনাস এর থেকে ছোট, কত দূর, -ইনফাইনাইট থেকে
মাইনাস এ পর্যন্ত, এটা দুটোই হচ্ছে কি ওপেন ইন্টারভাল। ইউনিয়ন তাহলে কত হচ্ছে এখানে, এখানে দেখো এ থেকে কত দূর, প্লাস ইনফাইনাইট পর্যন্ত। যদি ইকুয়াল থাকে, এটাই যদি ইকুয়াল থাকে মড এক্স ইকুয়াল এ, তাহলে কত হয় এটা এক্স এক্স, তাহলে এটা ইকুয়াল হয়ে যাবে, শুধুমাত্র একটা ইকুয়াল হবে, এখানেও ইকুয়াল হয়ে যাবে এই জায়গাটায়। আর এখানে এক্স বিলংস টু হয়ে যাবে দেখো মাইনাস ইনফাইনাইট থেকে মাইনাস এ, এইটা হয়ে যাবে ক্লোজ ইন্টারভ্যাল। ইউনিয়ন এইটা হবে ক্লোজ ইন্টারভ্যাল, এটা ঠিক আছে। দেখো আর দেখো এখানে এ বি দুটি ধনাত্মক বাস্তব সংখ্যা হয়, তবে এ বি এর মধ্যে যদি মড এক্স হয় তাহলে আমরা লিখতে পারি মাইনাস বি এর থেকে এক্স বড় আর মাইনাস এর থেকে ছোট, এইভাবে লিখতে পারি। অথবা অথবা এটাকে লিখতে পারি এর থেকে এক্স বড় আর বি এর থেকে ছোট। ঠিক একই রকম ভাবে আমরা এটাকে লিখতে পারি মাইনাস বি এর থেকে হয় সমান নাই এক্স বড় আর আর মাইনাস এর থেকে ছোট না হয় সমান হবে। অথবা 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 কি হবে এটাকে, যে এর থেকে এক্স বড় আর বি এর থেকে ছোট। তোমাদের এগুলাই গুরুত্বপূর্ণ সূত্র, এগুলো জানলেই হবে। এর পরবর্তী এমসিকিউ শুরু করব। আজকে এই পর্যন্তই। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে, আর একটা কমেন্ট অবশ্যই করবে, এবং পরবর্তী ভিডিওগুলো এমসিকিউ পাবে। এমসিকিউ 1 থেকে 20 পর্যন্ত, তারপরে 20 থেকে বাকি অঙ্কগুলো করে দেওয়া হবে দুটো ভিডিওতে। খুব তাড়াতাড়ি আসবে, হয়তো একদিনের মধ্যে পেয়ে যাবে এগুলা। ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।